আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। আর এর মধ্যে প্রথম যে প্রোটোকলটা আমরা দেখবো সেই প্রোটোকলটার নাম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা সব থেকে বেসিক প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল, দেখো নাম থেকেই বুঝতে পারছো ফাইল ট্রান্সফারের কাজ হচ্ছে ফাইলকে ট্রান্সফার করা এক জায়গা থেকে আরেক জায়গায়। আচ্ছা, তো বেসিক্যালি এ তোমার কার থেকে সার্ভিস নেয়, এ যে সার্ভিসেসগুলো আছে এর কাছে দুটো সার্ভিস আছে, একটা ডেটা ট্রান্সফারের আর একটা হচ্ছে কন্ট্রোল করার। তো সেটাও নিয়ে নেওয়া হচ্ছে টিসিপি লেয়ার, টিসিপি থেকে। ঠিক আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল হচ্ছে এর মেন প্রোটোকল, যার আন্ডারে ফাইল ট্রান্সফার প্রোটোকল আছে, তার থেকে ও বেসিক্যালি সার্ভিসগুলো নেয়। এবার দেখো, এ দুটো পোর্টে অপারেট করে। এফটিপি কিন্তু তোমার দুখানা পোর্টে অপারেট করে, একটা পোর্ট হচ্ছে তোমার পোর্ট নাম্বার 20 আর আরেকটা পোর্ট হচ্ছে তোমার পোর্ট নাম্বার 21। ঠিক আছে, এবার এখানে যেটা তোমার পোর্ট নাম্বার 20 আছে, এটার থ্রু দিয়ে কী হয় না, ডেটা ট্রান্সফার করা হয়। ঠিক আছে, পোর্ট নাম্বার 20টা হচ্ছে ডেটা পোর্ট বলা হয় এটাকে। ঠিক আছে, পোর্ট নাম্বার 20কে কী বলা হয়, ডেটা পোর্ট। কেন? বিকজ তোমার ফাইল ট্রান্সফার প্রোটোকল কী করে, 20 নম্বর পোর্ট ইউজ করে ডেটা ট্রান্সফার করে, মানে ডেটা আপলোড করে সার্ভারে এবং সার্ভার থেকে ডেটা ডাউনলোডও করে। আর এই যে 21, পোর্ট নাম্বার 21, এর কাজ কি, এ কানেকশানগুলোকে এস্টাবলিশ করে, সেই জন্য এর নাম হচ্ছে কন্ট্রোল পোর্ট। ঠিক আছে, কন্ট্রোল পোর্ট হচ্ছে এর নাম। কন্ট্রোল পোর্ট কী করে, বিভিন্ন কানেকশান এস্টাবলিশ করে। ঠিক আছে, বিভিন্ন কানেকশান এস্টাবলিশ করে। এবার কানেকশান এস্টাবলিশ করার জন্য বিভিন্ন রকমের কমান্ডস থাকে, যেমন ধরো একটা কমান্ড আছে গেট, একটা কমান্ড আছে পুট, এরকম আরও অনেক কমান্ডস আছে। এই কমান্ডগুলো ইউজ করে এ বেসিক্যালি কানেকশানকে এস্টাবলিশ করে উইথ দ্য হেল্প অফ পোর্ট নাম্বার 21। ঠিক আছে, এটাকে আমরা কন্ট্রোল পোর্ট বলি। ঠিক আছে, এবার দেখো, এই যে তোমার টিসিপি আছে, ঠিক আছে, গল্পটা ভালো করে বুঝবে যে এটা কাজ কি করে করে। ভালো করে দেখো, ধরো আমি এখানে ক্লায়েন্ট, আমি এফটিপি ইউজ করব কি করে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, ক্লায়েন্টের যে মেশিনটা আছে সেটা আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, এটা ক্লায়েন্টের মেশিন, আর এইটা ধরে নাও আমাদের সার্ভার। দাঁড়াও এক সেকেন্ড, আমি সার্ভারটাকে বানাবার চেষ্টা করি। দিস ইজ মাই সার্ভার। একটা সার্ভারে সবসময় মাথায় রাখবে, যদি কোয়েশ্চেনে আসে ম্যাক্সিমাম কটা পোর্ট হতে পারে, অ্যান্সার হচ্ছে 65,535 খানা ম্যাক্সিমাম পোর্ট হতে পারে। তার মধ্যে থেকে হচ্ছে 0 থেকে 1023 অবধি যে কটা পোর্ট আছে ওগুলো হচ্ছে ওয়েল নোন পোর্ট। যখন তুমি এনম্যাপ ইউজ করে স্ক্যান করবে পোর্ট, প্রথমে কিন্তু প্রথম 1023 খানা পোর্টই স্ক্যান হবে। এক্সট্রা স্পোর্ট স্ক্যান করতে গেলে আলাদা কমান্ড লিখতে হবে, বাট বাই ডিফল্ট 0 to 1023 পোর্টই স্ক্যান হবে, যাক ওটা আলাদা ব্যাপার। তো এই 65,535 খানা যে পোর্টস আছে, এই পোর্টসের মধ্যে একটা পোর্ট নাম্বার হচ্ছে 20 আর আরেকটা পোর্ট নাম্বার হচ্ছে 21। এরকমভাবে আস্তে আস্তে তোমার 65,535 অবধিও পোর্ট আছে। ঠিক আছে, এটা তো আমরাও জানি 65,535 এরকম পোর্ট তো আছে, এরকম প্রচুর আছে। তো পোর্ট নাম্বার 20টা হচ্ছে ডেটা পোর্ট, পোর্ট নাম্বার 21টা হচ্ছে তোমার কানেকশান বা ওই এস্টাবলিশ করার পোর্ট। তো বেসিক্যালি ক্লায়েন্ট কী করছে, প্রথমে ডেটা ট্রান্সফার করার আগে সার্ভারের সাথে একটা কানেকশানকে এস্টাবলিশ করছে। তো তার জন্য ও কোড লিখছে এবং এই সার্ভারের যে পোর্ট নাম্বার 21 আছে তার সাথে কানেকশান এস্টাবলিশ করছে। কী করে, ওই সিন বিট পাঠাচ্ছে, তারপর অ্যাকনোলেজমেন্ট বিট সার্ভার ওকে পাঠাচ্ছে, তারপরে সিন প্লাস 1 পাঠাচ্ছে যে হ্যাঁ আমি তোমার অ্যাকনোলেজমেন্টটা রিসিভ করেছি, ওইভাবে আর কি হচ্ছে। দেন কানেকশান এস্টাবলিশ হওয়ার পরে এখানে আমি লিখে দিচ্ছি কানেকশান এস্টাবলিশ। এরপরে নেক্সট কি করবে, এবার তোমার ধরো যদি এবার সার্ভার থেকে ক্লায়েন্ট কোনো একটা মেলকে ডাউনলোড করতে চায়, তো তার জন্য কি করতে হবে, এবার সার্ভার কি করবে, পোর্ট নাম্বার 20-র সাথে ক্লায়েন্টের একটা কানেকশান এস্টাবলিশ করে দেবে। যেই তোমার মিডিয়া ডাউনলোডিং বা ডেটা ডাউনলোড করা বা ডেটা আপলোড করার যখন তোমার একটা চলে আসবে, ঠিক আছে, এটা টু ওয়ে কমিউনিকেশান। টু ওয়ে ইন দ্য সেন্স, বিকজ তুমি ক্লায়েন্ট থেকে ডেটা ডাউনলোডও করছো এবং ক্লায়েন্ট ডেটা ডাউনলোডও করছে এবং ক্লায়েন্ট ডেটা আপলোডও করছে, তাই টু ওয়ে কানেকশান। তো যখন ডেটা ডাউনলোড বা মেসেজ ডাউনলোড করা বা আপলোড করার যখন কথা আসছে, মেসেজ বলছি ভুল করে, ফাইল ডাউনলোড বা আপলোড করার যখন কথা আসছে, তখন কিন্তু তোমাদের পোর্ট নাম্বার 21 কাজ করছে। ঠিক আছে, তো বেসিক্যালি সার্ভার কী করছে, ক্লায়েন্টের সাথে একটা নতুন কানেকশান এস্টাবলিশ করছে অন পোর্ট নাম্বার 20, যেটা থ্রু দিয়ে আমি ডেটাটাকে ডাউনলোডও করতে পারি এবং আপলোডও করতে পারি। সো দ্যাটস হাউ আওয়ার টিসিপি ওয়ার্কস। এই টিসিপি বলছি, আমি কি যেন বলে এটাকে, এফটিপি, দ্যাটস হাউ আওয়ার ফাইল ট্রান্সফার প্রোটোকল ওয়ার্কস। তো আমি ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করে আমি ফাইল শেয়ারও করতে পারি,
সবই করা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার এই যে এফটিপি আছে, এই এফটিপির কিন্তু কিছু আছে, কি বলে, কিছু মোডস আছে। প্রথম যে মোডটা আছে সেই মোডটার নাম হচ্ছে অ্যাক্টিভ মোড। ঠিক আছে, সেকেন্ড যে মোডটা আছে তার নাম হচ্ছে প্যাসিভ মোড। আর থার্ড যে মোডটা আছে তার নাম হচ্ছে এক্সটেন্ডেড মোড। আমি এখানে লিখছি বিকজ জায়গা কম আছে। সো থার্ড মোডটার নাম হচ্ছে এক্সটেন্ডেড মোড। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী করে ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেকশান এস্টাবলিশ করে পোর্ট নাম্বার 21-এ, এবং ডেটা যখন ডাউনলোড বা আপলোড হয় তখন পোর্ট নাম্বার 20-র সাথে ক্লায়েন্টের একটা কানেকশান তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ওকে, সো এটাই ছিল এফটিপির ব্যাপারে বলা। নেক্সট ভিডিওতে আমরা ডোমেন নেম সার্ভারের উপরে বলবো। ঠিক আছে।